একজন বিশুদ্ধ কবির মৃত্যু হলো এ শহরে। পুরো শহর যেন বাকরুদ্ধ, স্তম্ভিত, শোকস্তব্ধ হয়ে গেল। শহর জুড়ে কান্নার রোল পড়ে গেল। কবির নিথর মরদেহটি সকল স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে শহরের আকাশ বাতাস এক গভীর বিষাদে ভারী হয়ে উঠল। শেষ বিদায় বেলায় শ্রদ্ধা, ভালোবাসা, চোখের জল আর ফুলে ফুলে শোভিত হলো কবির নিথর মরদেহটি। আহ, কি মহিমান্বিত এই মৃত্যু, কি সুন্দর এই মৃত্যু! এই মৃত্যু যেন ভোরের অরুণিমার মতো দ্যুতিময়, ফুলের মতো স্নিগ্ধ, শিশিরের শুভ্র বিন্দুর মতো। মৃত্যু, মৃত্যু, মৃত্যু। প্রতিটা মৃত্যুই পরম সুন্দর আর স্নিগ্ধ, যদি সে মৃত্যু হয় স্বাভাবিক। পরিণত জীবনকাল অতিবাহিত একটি অর্থময় মহৎ জীবনের পর সমাপ্ত। জীবনের শুরুতে বা মাঝপথে যে মানুষটিকে মৃত্যু কেড়ে নিল, যার জীবনের স্বপ্ন এখনো অপূর্ণ থেকে গেল, জীবনে যার চলার পথ এখনো অনেক বাকি রইল, সেই মৃত্যু আমি চাই না। সেই মৃত্যু অনাকাঙ্ক্ষিত, অপকৃষ্ট। এ পৃথিবীতে মৃত্যু সকল জীবনের জন্য একটি পরম আশীর্বাদ, খুব প্রয়োজনীয়। হ্যাঁ, মৃত্যু খুব প্রয়োজনীয়। সবকিছুরই একটি শেষ আছে। তাবৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ততা বলে কিছু নেই। যে মহাতপ্ত সূর্য এত উত্তপ্ত, সেই সূর্যও একদিন শীতল হবে, হবে নিথর, নিস্তব্ধ। প্রতিটি নদীরই জন্ম হয় একদিন সাগরে নীলিন হওয়ার জন্যে। মৃত্যু আছে বলেই পুরাতন জীবেরা বিদায় নেয়। পৃথিবীতে আসে নতুন জীবের প্রাণ চাঞ্চল্য। সারাদিন জেগে থাকার পর শরীরে একসময় ক্লান্তির ভার চলে আসে, তখন দরকার হয় ঘুমের। একটি ঝরঝরে ঘুমের পর শরীর আবার হয় তরতাজা, নতুন শক্তিতে হয় উদ্দীপিত। দীর্ঘ জীবনের পর যখন বার্ধক্য চলে আসে, তখন এক ধরনের ক্লান্তির ভার চলে আসে। এভাবে বেঁচে থাকা, আর বেঁচে থাকা কতদিন?